সবাই কেমন আছো? তো দেখো আমি দ্বিতীয়াতে ঠাকুর দেখতে বেরিয়েছি আমার গোপাল সোনাকে নিয়ে সপরিবারে। তো এটা ছিল শ্রীভূমির ঠাকুর। ও বাপরে বাপ, কি পরিমাণে যে ভিড় হয়েছে তোমাদের কি বলবো, দ্বিতীয়ার দিন এই ভিড়। তাহলে আজকে আমি ব্লগ এডিটিং করছি, আজকে হচ্ছে তোমার সপ্তমী। তো দেখো আমি ব্লগ এডিটিং করার সময়ই পাচ্ছি না, আর মোবাইলটা খারাপ, খুব গোলযোগ দেখা দিয়েছে। তো এই হচ্ছে শর্টস দিচ্ছি, কিন্তু বড় ব্লগ আপলোড করার এডিটিং করতেই পারছি না, তো আপলোডে কি করব। তো দেখে নিলে শ্রীভূমির প্যান্ডেলটা কি ছিল। আর এই যে ঠাকুর মা দুর্গা দশভুজা, সবার মঙ্গল করো আমার বন্ধুদের, তুমি নিজে ভালো থাকো আর সবাইকে ভালো রাখো, এই কামনা তোমার কাছে, প্রার্থনা আমার। তো দেখো এই হচ্ছে মা দুর্গা। তো মা দুর্গাকে ঠিক করে দেখতেই দিচ্ছে না, এত বাঁশি বাজাচ্ছে শ্রীভূমির সব যারা ভলেন্টিয়াররা রয়েছে, কানের ভিতরে গিয়ে বাঁশি বাজাচ্ছে, মানে এত বাঁশি বাজাচ্ছে, মানে ওখানে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না। এই যে আমার গোপাল সোনার ঠাকুর দেখছে, তো খুব ভালো লেগেছে। এই প্রথমবার আমি আমার গোপাল সোনাকে নিয়ে সপরিবারে আমরা একসঙ্গে আমাদের গাড়ি নিয়ে গেছিলাম। তো সপরিবারে একসঙ্গে ঠাকুর দেখতে পেরে খুব আনন্দ লাগছে। তো এই যে হচ্ছে মা, তোমরা সবাই দর্শন করো শ্রীভূমির ঠাকুর, যারা যারা দেখেছো তারাও দর্শন করো, যারা যেতে পারোনি তারা ঘরে বসে দেখে নাও। তো আজকে ছিল সপ্তমী, তো সপ্তমীর দিন আমি এডিটিং করছি, জানি না আপলোডে বসাতে পারবো কি না, তো ভাবছি বসিয়েই দেবো যত রাত হোক। তো এই যে হচ্ছে রাস্তার প্যান্ডেল, দেখ মানে রাস্তার লাইটিংগুলো। আর এটা হচ্ছে আমাদের গড়িয়ার নবদুর্গা। নবদুর্গা পুরো ফাঁকা ছিল, দ্বিতীয়া তো মানে সবে সবে হচ্ছে। এই যে দেখো নবদুর্গার ঠাকুর, এখানে নখানা দুর্গা আছে, হ্যাঁ, তাই এর নাম হয়েছে নবদুর্গা। তো এইভাবেই আমরা সব যতটা পেরেছি প্যান্ডেলগুলো সব মানে দেখার চেষ্টা করেছি। সব তো আর দেখে পেরে ওঠা যায় না। তো আমি যতদিন ধরে কলকাতায় আছি এই বছরই মনে হয় সব থেকে বেশি ঠাকুর আমি দেখেছি। হ্যাঁ, তো এই দেখো নবদুর্গা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে গড়িয়ায়। তো এখান থেকে দেখে আমরা চলে গেছি নাকতলা। নাকতলা এই ঠাকুরটা, এই যে দেখো নাকতলার ঠাকুর, এটা আমরা দেখেছি। তো নাকতলার প্যান্ডেলটা এটা একটা থিম, তোমাদেরকে না বুঝালে, আমরা যখন জিজ্ঞাসা করলাম যেটা কি আমরা বুঝতেই পারছি না, তা বললো এই থিমটা তোমাদেরকে না বোঝালে, না বললে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমরা জিজ্ঞাসা করলাম ভিড়ের সময় তোমরা কি বলতে পারবে, বলে না। বললাম তাহলে লোকে কি বুঝবে। তো এই যে নাকতলার প্যান্ডেল, আর এই হচ্ছে ঠাকুর নাকতলার এটা। এইবার আমরা গাড়ি করে চলে গেছি সোজা, এই যে গোপাল সোনা ঘুমাচ্ছে আমার কোলে। তো আমরা কিন্তু যাচ্ছি শ্যামবাজার। তো শ্যামবাজারে তো প্রচুর রকমের ঠাকুর আছে, কুমোরটুলি অনেক অনেক, কিন্তু আমরা কিছুই যেতে পারিনি, কেননা শ্যামবাজার যেতে যেতে অনেকটা সময় লেগে যায় আমাদের বাসদ্রোণী থেকে। তো আমরা শ্যামবাজার যাচ্ছি এই যে যাওয়ার পথে। তো গিয়ে আমরা ঠাকুর দেখে ফিরতে ফিরতে সকাল হয়ে গেছে। তো এই দেখো শ্যামবাজারের এই ঠাকুরটা আমরা দেখেছি, ঠাকুরটা খুবই সুন্দর, খুবই ভালো ছিল। হ্যাঁ, এটা কি মানে জায়গাটা কি আমি সেটা খুব একটা জানি না, ওখানে লেখা আছে, তোমরা হোর্ডিংটা দেখে নাও, এত মনে থাকে না। এটা ক্ষীরের পুতুল শকুন্তলা কি লেখা আছে, হ্যাঁ দেখো তোমরা পড়ে নাও। হ্যাঁ, এই যে এই ঠাকুরটা আমরা, এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল, খুব সুন্দর। এটা আমরা এই যে সোনাইকে বলছি তুমি আগে আগে যাও, আমি ব্লগ করি। হ্যাঁ, আর মোবাইলটা খুব ডিস্টার্ব, মানে এই এত খারাপ মোবাইল নিয়ে যে এতগুলো ব্লগ করতে পেরেছি, সেটাই আমার মানে মোবাইলকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো কি সুন্দর হয়েছে না বলো, পদ্ম পাতার মতো করেছে, এই যে পদ্ম পাতা, ওগুলো পদ্ম ফুল, অসাধারণ ছিল প্যান্ডেলটা, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে এই প্যান্ডেল তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর দেখো, আর আমি তো অনেক ছবি তুলেছি। আর এখানে দেখো সব রবীন্দ্রনাথ ঠাকুর, মানে ঠাকুর পরিবারের নাম লেখা। ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গোপালের দাই পেয়ে এসেছি, রাধে রাধে। তো আজকে তারিখ হচ্ছে 18 আর 12 হচ্ছে বুধ, আর এখন সময় হচ্ছে 12:32। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো মানে ঘুম থেকে উঠেই স্নান করতে, একটু বেলা করেই উঠেছি, ঘুম থেকে উঠেই স্নান সেরে পুজোর এই রান্না, ঠাকুরের ভোগ রান্না করার জন্য রেডি হচ্ছি।
অনেকটাই দেরি হয়ে গেছে, একটার ভিতরে একটা দেরি হয়ে যাবে, একটারও পরে হয়ে যাবে ভোগ দেওয়া আজকে আমার। এইখানে বর এই দেখো এইসব বাজার করে নিয়ে এসছে। আর কিভাবে চুল উঠছে কি বলবো, দেখো এই দেখো চুল গোছা গোছা টান দিলেই পুরো চুল উঠছে। কি সমস্যায় যে পড়েছি, চুল ওঠা যাচ্ছে না। তো চলো রান্নাটা স্টার্ট করি, পরে কথা বলবো। হ্যাঁ, আর অনেক কথা জমে গেছে, কেননা মোবাইলটা খারাপ ছিল, মোবাইলটাই আজকেই ঠিক করে নিয়ে এসছে বর। হ্যাঁ, মোবাইলটা একদম ব্লক করতে পারছিলাম না, শুধু এমার্জেন্সি কল হচ্ছিল, এমার্জেন্সি আর এমার্জেন্সি এই হচ্ছিল। তো মোবাইলটা আজকে ঠিক করে আনা হয়েছে, আজকে থেকে আবার ব্লগ বানানো স্টার্ট করছি। তো চলো পরে সব কথা জমা কথা সব বলা হবে তোমাদের সঙ্গে। চলো। তো বন্ধু এখানে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা কিউট বেবি হাঁড়ি, ডেস্কি আর এরকম দুটো ডিশ এনেছে, যেটাতে মানে আমরা খাবো বলে এনেছিলাম, কিন্তু ওটাতে এখন গোপাল সোনাকেই সেবা দেওয়া হচ্ছে। আর বর সমস্ত এখানে সবজি নিয়ে এসছে। তো এখানে মোচা আছে, টমেটো আছে, বাঁধাকপি আছে, ডাব এনেছে গোপাল সোনার জন্য, তারপরে আলু আছে, ফুলকপি আছে, অনেক রকমের সবজি এনেছে। মোচাটা এখনও পড়ে আছে, নারকেল আছে। তো এই এত কিছু নিয়ে এসছে, তো আমি রান্না করব সেটাই ব্যাপার, আরও বেলা হয়ে গেছে। তো যতটা সম্ভব আমি কিছুই তেমন রান্না করিনি, আমি একটু বাঁধাকপি করেছিলাম আর রাইস করেছিলাম, ঠিক আছে। তো বন্ধু এই দেখো এখন 1টা বাজে, এই যে আমরা বেরোচ্ছি আমাদের সাথী স্কুটি ওনাকে নিয়ে। আর এই যে আমার আজকে লুক, কি হয়েছে? তো আমাদের একটা হেলমেট দোকানে, ওই জন্য আবার আমাদের হোটেলে যেতে হবে এখন। বিশাল হেলমেট বলছে, হেলমেট মানে বিশাল হেলমেট, ওটা আনতে এখন হোটেলে যাচ্ছি। ওই হেলমেট কেউ মাথা দেবে না। আমার বরের বিখ্যাত হেলমেটটা এখন বের করছেন।